চট্টগ্রামে সেখানকার ফটিকছড়িতে বন্যার পানি কমলেও অবনতি হয়েছে মিরসরাই। এই বিষয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, বন্যার সবশেষ খবর জানাবেন। ত্রাণ সরবরাহের ব্যবস্থা এবং প্রশাসনের তৎপরতা কতটুকু দেখছেন? চৈতি আয়তনে দেশের অন্যতম বৃহত্তম উপজেলা হচ্ছে ফটিকছড়ি। আমরা সকাল থেকে জানাচ্ছি মিরসরাইয়ে ফটিকছড়িতে তুলনামূলক উঁচু যে জায়গাগুলো আছে সেখানে পানি কিছুটা কমেছে, তবে তুলনামূলক নিচু জায়গাগুলোতে প্রায় এই পুরো ফটিকছড়িতে 19টি ইউনিয়ন, এর মধ্যে এখনও পর্যন্ত 10 থেকে 12টি ইউনিয়নে এরকম পানি এখনও রয়ে গেছে। ফলে এই জায়গাগুলোতে যারা বসবাস করেন, এখন আমরা যে জায়গাটিতে আছি এটি সোয়াবিল নামক এলাকা এবং এখানকার বেশিরভাগ মানুষ নিম্ন আয়ের মানুষ। এখানে আমরা এসেছি ঘণ্টাখানেক ধরে এখানে আছি, দেখতে পাচ্ছি যেটি বেশিরভাগ ঘরবাড়ি কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং এখানকার মানুষ যারা আছে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে আসবাবপত্র সব কিছুই কিন্তু নষ্ট হয়ে গেছে। ফলে এক ধরনের মানবিক বিপর্যয়ের মুখে এখানকার বাসিন্দারা। আমরা ত্রাণ তৎপরতার খবর আপনি জানতে চাচ্ছিলেন। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে স্থানীয় পর্যায়ে কিছু ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, তবে স্থানীয়দের দাবি হচ্ছে আরও বেশি পরিমাণ বিস্তৃত পর্যায়ে এখানে ত্রাণ দরকার আছে, বিশুদ্ধ পানির দরকার আছে, খাবার স্যালাইন সহ শুকনো খাবারের এখানে প্রয়োজন আছে। এর পাশাপাশি আমরা কয়েকজন গবেষকের সাথে কথা বলেছি। গত 50 বছরের ইতিহাসে এই ফটিকছড়িতে এরকম বন্যা আসলে দেখা যায়নি। তারা যেটি দাবি করছেন যে এই ফটিকছড়ির পাশেই হচ্ছে হালদা নদী, বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হালদা নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে পাশাপাশি হালদা নদীর যে দখল, দূষণ, এই কারণেই মূলত হালদা নদীর যে শাখাগুলো আছে সেই শাখাগুলো সংকুচিত হয়ে যাওয়ার ফলে পাহাড়ি যে ঢল, সেই ঢলে পাহাড় হালদার যে পার রয়েছে সেটি ভেঙে গেছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে বন্যায় কবলিত হয়েছে এবং প্লাবিত হয়েছে। ফলে রেকর্ড বন্যায় এই জায়গার মানুষ আসলে ভাসছে। প্রশাসনের যে তথ্য, আমাদের সাথে সকালে স্থানীয় উপজেলার যে ইউএনও আছেন তার সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে যে তথ্য দিয়েছেন প্রায় এখন পর্যন্ত 1.5 লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছে। তো সামগ্রিকভাবে প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমন্বিতভাবে প্রচেষ্টা চলছে এবং বেশ কিছু ইউনিয়ন এখনও পর্যন্ত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রয়েছে। এখানে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে নৌকা করে মানুষ কিন্তু আসা যাওয়া করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে বন্যার খবরাখবর। চৈতি। মুজিব, ধন্যবাদ আপনাকে।